যুব দল, শ্রমিক দল, কৃষক দল সহ মহিলা দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে গড়া বেগম খালেদা জিয়া মরহুমার দোয়া মাহফিলে আজকে যারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিতি আজানের সময় বেশি নাই, আমি দুই চারটি কথা বলবো। বেগম খালেদা জিয়ার কথা আপনারা শুনেছেন, জানাজা যারা গিয়েছেন হয়তো বেশিরভাগই এখানে জানা যায়, অনেকে গিয়েছেন। সারা বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার মাঝে সবচেয়ে বড় জানাজা। উনি কতটুকু কামাই করেছেন একজন নারী হয়ে, এই তুলনা বাংলার মানুষ কোনোদিন দিতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, ওনার জন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন। আরফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করতে পারে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ তারাইলের জনপ্রিয় নেতা ডক্টর এম উসমান ফারুক সাহেব। আমরা ওনাকে প্রত্যেকটা গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়নে আমরা আজ থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়ব, যাতে দানের শীষে ভোট দিয়ে উসমান ফারুককে জয়যুক্ত করতে পারেন। উনি অন্য নেতৃবৃন্দ যারা আছে অন্যান্য উপজেলায়, ওনারা যেভাবে দৌড়েন, উনি কিন্তু এইভাবে আসলে দৌড়েন না। উনি, ওনার কোনো স্বার্থ নাই। স্বার্থ হলো আমাদের। ওনাকে এমপি বানাইতে পারলেই মন্ত্রী হবেন এবং এই বাংলাদেশের করিমগঞ্জ তারাইলের সবচেয়ে বেশি উন্নয়ন হবে। সেই জন্য অনুরোধ করে ওনার নমিনেশন কনফার্মের জন্য তারেক রহমান সাহেব উনি নিজে বাছাই করে ওনাকে ফোন করে ওনার মনোনয়ন দিয়েছেন। উপস্থিতি, আমরা এই 17 বছর যাবৎ সংগ্রাম আন্দোলন করে ঐক্যবদ্ধ হয়ে আমরা চলে আসছি। আমরা মরণকে কোনোদিন ভয় করি নাই, জেলকেও ভয় করি নাই। ঠিক কিনা? কথাটা হয় না জোরে? আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো। এতে কি ঠিক আছে না আপনারা? যদি ঠিক থাকেন, সংগঠন চলবে সংগঠনের গতিতে। সংগঠন ব্যক্তির গতিতে সংগঠন চলে না। আমরা চাই সংগঠনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে
আমরা ডক্টর আহমদ ওসমান ফারুককে বিজয়ী ঘোষণা করব ইনশাল্লাহ। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন উপজেলার উপজেলা বিএনপির নেতৃত্বে, তাহলে সকলে আমরা দুই হাত ধরে তুলে আমরা একতা ঘোষণা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আগামী যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে উপজেলার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থেকে ডক্টর আহমদ ওসমান ফারুককে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে। আমি আর বক্তব্য লম্বা করতে চাই না। আমাদের যে ওই আশা ভূষণ পাবেল হজে গিয়েছিল আইসে লেটে, এরপর দুই কথা বলার জন্য আমি তাকে বিশেষভাবে অনুরোধ করবো। গেছিলাম তোমরা থেকে আসছি জোরে নামাজের পরে আইসা গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনাদের আসলাম। যাই হোক আজকে রেস্টে থাকার কথা ছিল, কিন্তু আসলাম আপনার দোয়া মহলে সকল নেতৃবৃন্দ এসেছেন। আর আমি উমরার উদ্দেশ্যটাই ছিল এরকম, 17 বছর রাজনীতি করেছি, জেল জুলুম হলিয়া মামলা হামলা এরকম কিছু বাদ আমরা ঘটে নাই। এই জন্য নির্বাচন আগে চিন্তা করছি একটা উমরা করে আল্লাহর কাছে মাপ মুক্তি সেই ইনশাআল্লাহ নির্বাচনে আইসা কাজ শুরু করবো। 12 তারিখের পরে পরে যাব ইনশাআল্লাহ। আজকে থেকে এই মুহূর্তে থেকে দলের নির্বাচনের কাজে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে লেগে গেলাম। আরেকদিন 12 তারিখ নির্বাচনের পরে ইনশাআল্লাহ জীবাচ্ছা নিয়ে আবার আনন্দ উল্লাস করবো ইনশাআল্লাহ। আজকে থেকে এই শপথের মাধ্যমে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো। এবং অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমি আপনাদের কাছে একটা পুরোটা আহ্বান রাখবো। আমাদের তানাবের সাধারণ সম্পাদক একটা কথা বলছেন, এটা ওসমান ফারুক সাহেবের নির্বাচন না, নির্বাচনটা আমাদের প্রত্যেকটা দলের নেতা কর্মীদের নির্বাচন। কারণ 17 বছর আমরা যারা জেল জুলুম হলিয়া বিভিন্ন রাজনীতির মামলা হামলার শিকার হয়েছি, আজকে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ভাই এটার রসটা কিন্তু 12 তারিখের পরে আমরা সবাই পাইছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আজকে আন্দোলনের ফসল এই 12 তারিখে একটা ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই ফসল যদি আমরা না তুলতে পারি তাহলে আমাদের এই মাসুল কি পরিমাণ দিতে হয় এটা আমরা যারা ত্যাগী নেতা কর্মী তারাই আমরা বুঝবো ইনশাআল্লাহ। রাজপথে যারা রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি, এইটা আমাদের আরেকটা শেষ আন্দোলন। এই শেষ আন্দোলনটা 12 তারিখ নির্বাচন, 12 তারিখ প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম ওয়ার্ড কে কোন নেতার লোক এটা আমরা দেখার সময় নাই। এখন আমরা সবাই ধানের শীষের নেতা কর্মী, আমরা কোন ব্যক্তি পাগলের লোক না, ব্যক্তি আজিজ ইসলাম দোলা সাহেবের লোক না, ব্যক্তি আব্দুল মান্নান দোলা লোক না, বিপি সমানের লোক না, গাঁও সাহেবের লোক না, ডাঙ্গের মূল্য লোক না, নকল সমানের লোক না, আমরা সকলেই ধানের শীষের লোক। আমরা সকলেই ধানের শীষকে বিজয় করলেই আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি পৌরসভার দায়িত্বে আছি, বিভিন্ন ইউনিয়নের যারা দায়িত্বে আছি, আমাদের শপথ করতে হবে। প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড আমরা শপথ করতে হবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যে নেতা প্রত্যেকের ওয়ার্ডের দায়িত্বে আছেন তারা চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে আমরা সেন্টার ভাগ করতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে। আজকে আমি পৌরসভাতে আছি, গুজরাটে যদি ভালো রেজাল্ট হয় এটা আমার সফলতা না। আমি পৌরসভার 9 ওয়ার্ড যদি ভালো রেজাল্ট করতে পারি এটা হলো আমার সফলতা। আজকে গুজরাটে কাজী জঙ্গল ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি ভালো রেজাল্ট করে তাহলে তাদের সফলতা হবে। তারা বুক খুলে কথা বলতে পারবে আমরা কাজী জঙ্গলের নোনা সেন্টার আমরা ভাস করা দিছি। এই চ্যালেঞ্জটা যদি দিতে পারেন তাহলে আমরা বিজয় হব। কারণ আমরা যদি শত্রুর দুর্বল মনে করি তাহলে বুকামি ছাড়া কিছু হবে না, কর্ষপ আর কর্কশের গল্পের মতো হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা শত্রুর দুর্বলতা মনে করতে পারবো না। আমরা সকলেই আমরা মনের রাগ গুসা ভেদাভেদ ভুলে যাই। আমরা সবাই আজকে সীতা সাহেব যেভাবে আমরাকে একসঙ্গে এক পথের নিচে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, আজকে আমরা আবার আল্লাহকে হাজির নাজির করে আমরা মন থেকে শপথ দিয়ে আমরা 12 তারিখ আমরা বাংলাদেশের বিজয় দিয়ে আমরা করে যাবো। এই আশা প্রত্যাশা রেখে
বেগম খালেদা তাকে কিন্তু বলা যায় না। আজকে আমার কানে কানে বলছিল বাবা একটু সময় পাবো, কিন্তু এর ধারাবাহিকতায় আজকে উঠে যাবো। যাক, আমরা ওনার বক্তব্যের পরে আমরা দোয়া মাহফিল অনুষ্ঠিত করব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের অভিভাবক, করিমগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জননেতা আজিজুল ইসলাম দুল্লাহ সাহেবকে তার কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকে দোয়া মাহফিলে সম্মানিত উপস্থিতি, অঙ্গ সংগঠন সহকারে নেতৃবৃন্দ, ইউনিয়নের এবং দূর দূরান্তের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পয়দা করে পাঠিয়েছেন সকলকে এক কাজ করার জন্য না। কাউকে পাঠিয়েছেন ব্যারিস্টার ডক্টরেট হওয়ার জন্য, কাউকে পাঠিয়েছেন কৃষি কাজ করার জন্য, কাউকে পাঠিয়েছেন দেশদ্রোহ করার জন্য, কাউকে পাঠিয়েছেন বিভিন্ন ভালো কাজ করার জন্য। আমাদের সৌভাগ্য বাংলাদেশে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার শহীদ হওয়ার পরে ওনার জানাজায় তখনকার সময়ে 10 লক্ষ লোক সেই জানাজায় অংশগ্রহণ করেছিল এবং সেই মাসটা ছিল, দিনটা ছিল সেদিন 30শে মে। আজকে আমাদের সেই মাতা বেগম খালেদা জিয়া, তিনি সেই 30শে ডিসেম্বর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে আমরা ধরে নিতে পারি সেই দম্পতিকে আল্লাহ পাক পবিত্রভাবে মানুষের উপকার করার জন্য, দেশকে ভালোবাসার জন্য এই দম্পতিকে আল্লাহ পাক সৃষ্টি করে তার দুনিয়াতে পাঠিয়েছিলেন। না হলে বেগম খালেদা জিয়ার সম্পর্ক অন্য জায়গায় হতে পারতো, জিয়া রহমান সাহেবের সম্পর্ক অন্য জায়গায় হতে পারতো। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে করুণাময় আল্লাহর কাছে এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক তুমি যুগে যুগে এরকম দম্পতি পাঠিয়ে দিও যে সারা বিশ্বকে যারা শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের বেগম খালেদা জিয়াকে দেওয়ার মতো কিছু নেই, শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা অন্তত আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস দান করুন, এই কামনা আমরা করতে পারি এবং এটা আমরা করব।